দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ক্লাসে শুরু করব। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর রায়া মার্টিন সহায়িকার ভৌত বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের যে 3য় নম্বর স্কুলটি আছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, তার সমস্ত এমসিকিউ প্রশ্নের আজকে আমরা সমাধান করব। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও। একের দাগের প্রথম প্রশ্নটি কী আছে দেখো, 0.1 মোল কার্বন 0.05 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে কতগুলি CO অণু পাওয়া যাবে? উত্তরটি হবে অপশন বি। তাপীয় রোধের একক হলো অপশন সি। প্রদত্ত কোনটি অ্যাম্পিয়ারকে নির্দেশ করে? তবে কুলম্ব পার সেকেন্ড। রোধাঙ্ক পরিবর্তিত না হয় যদি রোধের আকৃতি পরিবর্তিত করা হয়। প্রদত্ত কোন আয়নটি সাধারণত তড়িৎ বিশ্লেষণের সময় সর্বপ্রথম ক্যাথোডে মুক্ত হবে? উত্তরটি হবে হাইড্রোজেন। ক্ষারীয় সোডিয়াম নাইট্রোক্লোরাইডের মধ্যে H2S চালনা করলে দ্রবণের বর্ণ হবে বেগুনি। শত বিজারণ পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়? উত্তরটি হবে Cu। একটি ত্রিপরমাণুক অণুর বাষ্প ঘনত্ব 24, ওই অণুতে মৌলটির আণবিক ভর কত হবে? তো আণবিক ভর M সমান 2 ইন্টু ডি, মানে বাষ্প ঘনত্ব ডি, তো সমান 2 ইন্টু 24 সমান 48। আর এখানে বলছে পারমাণবিক ভর মানে সি, 48/3 সমান 16। তো অ্যান্সারটা হবে অপশন 16। যদি কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস -1 হয়, তাহলে ওই পদার্থের প্রসারণ গুণাঙ্ক কত হবে? তো উত্তরটা দেখো কি হবে, x সমান 3/2 বিটা সমান 2/3 x ডিগ্রি সেলসিয়াস। এটা হবে অ্যান্সার, এটার এই অ্যান্সারটা। পরবর্তী দাগের প্রশ্নটি দেখো, তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। তোমরা তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা: প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ হয় তাকে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। তোমরা অবশ্যই উত্তরটি দেখে দেখে লিখে নেবে। পরবর্তী দাগের প্রশ্নটি কি আছে দেখো, চৌম্বক ক্ষেত্রে পরিবাহীর গতির অভিমুখ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে তা উল্লেখ করো। তো চলো উত্তরটি করা যাক। চৌম্বক ক্ষেত্রে পরিবাহীর গতির অভিমুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তরটি হবে 1 তড়িৎ প্রবাহের অভিমুখ, 2 চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। পরবর্তী দাগের প্রশ্নটি কি আছে দেখো, সত্য বা মিথ্যা লেখো। তড়িৎ বর্তনীতে ফিউজ তারকে শ্রেণী সমবায়ে যোগ করা হয়। উত্তরটি হবে সত্য। শূন্যস্থান পূরণ করো। 1/রোধাঙ্ক সমান ড্যাশ বর্ণে হবে পরিবাহিতাঙ্ক। কপারের তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায়? উত্তরটি হবে ক্যাথোড। পরবর্তী দাগের প্রশ্নটি দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে কোন অ্যানোড ব্যবহার করা হয়? উত্তরটা হবে গ্রাফাইট অ্যানোড ব্যবহার করা হয়। পরবর্তী দাগের প্রশ্নটি দেখো, জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা নাইট্রোজেন পূর্ণ গ্যাস জারে প্রবেশ করানো হলে যে সাদা গুঁড়ো পদার্থ উৎপন্ন করা হয় তার রাসায়নিক নাম ও সংকেত লেখো। তো উত্তরটা হবে ম্যাগনেসিয়াম নাইট্রাইট এবং এর সংকেতটি হবে Mg3n2। কপারের ওপর যে সবুজ ছোপ পড়ে তার আসল নাম কি? উত্তরটি হবে বেসিক কপার কার্বনেট। তো এর পরবর্তীতে যে বড় প্রশ্নগুলি আছে এটা আমি পরবর্তী ভিডিওতে আপলোড করে দেব, তোমরা অবশ্যই চেক করে নিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।